I feel that this one is illegal. আমরার মতো সাধারণ মানুষের প্রতিবাদ করে কিছু করা যাইব না। আমরা মনে হচ্ছেন যে একটা মাইক দিয়ে ফুটতো আমরা বড় গুন্ড হয়েছেন। রাজধানীর সীমানা ছাড়িয়ে এবার আমাদের যেতে হবে কিশোরগঞ্জের কুলিয়ারচর। অভিযোগ রয়েছে সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান হেরিটেজ টোবাকোর কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে প্রতিষ্ঠানটির পরিবেশ ছাড়পত্র নিয়েও। কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌঁছতেই টিম আন্ডার কাভারের ক্যামেরায় ধরা পড়ে তার প্রমাণ। ফ্যাক্টরির ভেতরেই হরিণ, গরুর খামার আর পাশ দিয়েই বইছে তরল বর্জ্য। এই যে পিছনের ফ্যাক্টরিটা কিসের ফ্যাক্টরি? বিড়ি I feel that this one is illegal. এটা হলো রফিকুল ইসলাম, বাড়ি হলো ওনার সাথে কোর, উনি লিজে আনছেন বাটারফ্লাই কেক থেকে সুতো তৈরি করতো, তো এটা তো ফ্লপ হয়ে গেছে। সে অল্টারনেটিভ হিসেবে সে মানে বিড়ি ফ্যাক্টরি দিছে। সারা রাত্রি শব্দ হয়, উইচ ওয়ান ইজ আনহেলথি। এই যে সাউন্ডটা হচ্ছে এটা কি 24 ঘন্টাই হয় নাকি সব সময় হয়? সব সময় হয়। কারেন্ট গেলে জেনারেটর দিয়ে চলে। এই সাইড ধরে একেবারে এমাতার যান, আমরা যে কি যন্ত্রণায় আছি। এখন তো আমরার মতো সাধারণ মানুষের প্রতিবাদ করে কিছু করা যাইব না। স্থানীয়দের দাবি, প্রতিবাদ করেও রফিকুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। প্রশাসনও নিষ্ক্রিয়। নতুবা আবাসিক এলাকায় একটি সিগারেট ফ্যাক্টরি কিভাবে পরিবেশ ছাড়পত্র পায়? 24 ঘন্টায় মাঝে মাঝে গন্ধ আছে, এখন বিশ্রী গন্ধ। এই গন্ধগুলো অনেক পরিবেশের জন্য অনেক খারাপ। সেনাবাহিনী রেড দিছে, রেড দিয়ে মানে এটা বন্ধ করে দিছে, সিলকালা করছে। সপ্তাহে অনেক বন্ধ আছিল, আবার চালু করছে। আমি নিউজ 24 টেলিভিশনে আসছি, আপনাদের এখানে কে আছে? কি করতেন, কি আসবে স্যার? আপনাদের ফ্যাক্টরি সম্পর্কে জানতে আসছি। না ফ্যাক্টরি কি চালু কিনা? ফোন দেন। আপনার কি ফ্যাক্টরি এটা? আপনার আইসেন জানিয়েছেন না কি ফিফটি? আমাদের একটু হেল্প করা লাগবে। আপনার কি কি সিগারেট বানান একটু দেখতে হবে কাকা। এটা আমরা ইয়া করতে পারব। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে টিম সদস্যরা এবার হানা দেয় হেরিটেজ টোবাকোর ফ্যাক্টরিতে। রফিক সাহেব কে উনি? মালিক না? ডাকেন একটু ডাকেন। ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করতেই বড় কর্মকর্তার না থাকার অজুহাতে শুরু হয় গড়িমসি। আপনি যেটা আসেন তাহলে কথা বলতে আসো না। সেটা ফ্যাক্টরি বেজে ইয়ে করবেন, আমরা লোক ছাড়া ডুবেন কেন? না আমাদের আমি খামার হবে না, আমি তো নিয়ে ম্যানেজার কি আরেকজন? তো ফ্যাক্টরিটা দেখি আমরা ওইদিকে যাই। সবই দেখবেন আপনার যে ওয়াতারি খেতে একটা পারমিশন লইতে হবে। আমরা মনে হচ্ছেন যে একটা মাইক দিয়ে ফুটতো আমরা বড় গুন্ড হয়েছেন। আইনে বলা আছে স্কুল, পার্ক, হাসপাতালের আশেপাশে তামাক বিক্রি করা নিষিদ্ধ। সেখানে খেলার মাঠ আর আবাসিক এলাকার দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে সিগারেট তৈরির কারখানা। যেন আইন এখানে পুরোপুরি অচল। চলুন এবার একটা পরিসংখ্যানে চোখ রাখি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের দাবি, অবৈধ সিগারেট বাণিজ্যের কারণে সরকার বার্ষিক অন্তত 10,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তবে ইনসাইড ম্যাট্রিক্সের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে দেশের বাজারে প্রায় 13.1% সিগারেট অবৈধভাবে প্রবেশ করছে, যা গত বছরের তুলনায় 31% বেশি। প্রতি মাসে প্রায় 83 কোটি 20 লাখ শলাকার অবৈধ সিগারেট দেশের বাজারে প্রবেশ করছে। ফলে বৈধ ব্র্যান্ডের বিক্রি কমছে এবং সরকারের রাজস্ব বছরে প্রায় 4,000 কোটি টাকার ক্ষতি হচ্ছে।